যাদের বাসায় গেছি ওরকম অশান্তি হয়েছে, মারামারি হয়েছে দেখে মানে সবাই আমাকে খারাপ মনে করছে যে আমি মনে হয় ওরকম। খুবই খারাপ ব্যবহার হয়েছে ওইখানে, সবাই আমার খারাপ ব্যবহার করছে। পরে আমাকে তারাও বলছে যাও তাহলে চলে যাও। আমি সেই রাতে একা বেরোইছি, বেরোয় আমি এয়ারপোর্ট চলে গেছি। এয়ারপোর্টে গিয়ে সারাটা রাত আমি ওইখানে ছিলাম। এটাই হচ্ছে আপনার সম্পর্কের মানে এখনকার অবস্থা এটা? হ্যাঁ, গেলাম। তারপরে কি করলো সে আমাকে এদিক থেকে বের করে দিয়ে এই তার কলিগের বাসা থেকে বের করে দিল। বের করে দিয়ে সে হোস্টেলে ফোন করছে। হোস্টেলে ফোন করে বলতেছে রুমা আসছে। এখন হোস্টেল থেকে বলছে যে ও তো আসলে লিখে দিয়ে গেছে আপনার বাসায় গেছে। তো সে বলতেছে কই আমার বাসায় তো আসে নাই, সে তো আমার বাসায় আসে নাই, কিন্তু ওইখানে লিখে দিছে আমার বাসায় আসছে। পরের দিন সকালবেলা একটা তালা কিনে নিয়ে গেছে, আমার রুমে তালা লাগাই দিছে। কি চাও? আমি তার বাসার কথা বলে তার বাসায় যাই নাই, আমি কোথায় যেন রাত কাটাইছি। এই কথা সে বললো। আমি ওইটা যে রুমে গেছি পরের দিন রাতে গেছি হোস্টেলে। যাবার পরে আমি হোস্টেলে গিয়ে দেখি ওই রাতে তালা দেয়া। তখন আমি তার বাসায় যাই, গিয়ে আমি নক করি। সে বুঝতে পারে যে রুমা আসছে, খুলে না। তার ওয়াইফ উপর থেকে বলে কে? আমি বলছি আমি রুমা। বলে তোমার দাদা বাসায় নাই। আমি বলছি সে আসে বাসায়, আমি জানি। বলে যে তোমাকে আসতে নিষেধ করছে। তাই আমি বলছি তুমি চাবিটা দাও। তারপরে দেখি সেই নিচে নেমে আসছে, মানে সেই ভাই নিচে নেমে আসছে, এসে আমার সাথে কথা বললো। তা ওই রাতে আমি কোথায় যাব এটা ভেবে আমাকে রাতে নিয়ে যায় তার বাসায়। যদিও আগের দিন বের করে দিছে, কিন্তু ওই রাতে তো আমাকে বাইরে রেখে দিলে আমি চিল্লা পাল্লা করলে তার মান সম্মান যাবে, যে আমাকে বাইরে রেখে কেন সেরকম করতেছে। তারপর আমাকে বাসায় নিয়ে যায়, রাতটা থাকি। সকালবেলা আবার আমাকে হোস্টেলে দিয়ে আসে, যে হোস্টেলেও এই মাসটা থাকবে, আগামী মাসে আর থাকতে পারবে না। কিন্তু হোস্টেলে সে এটা বললো যে আমি সারা রাত বাইরে ছিলাম, তার বাসায় যাইনি। এজন্য সবাই মাইন্ড করছে, সবাই মনে করছে আমি বাজে মেয়ে। হোস্টেলের সবাই আমাকে ভুল বুঝলো, আমার যে কর্তৃপক্ষরা থাকে তারা আমাকে ভুল বুঝলো। পরে আমি আবার তার কাছে যাই, আমি বলি কি তুমি একটু সবাইকে বলো যে আমি রাতের বেলা কোথায় ছিলাম, তুমি একটু এটা বলো সবাইকে। সে বলে যে না আমি পারবো না বলতে, আমি বলবো না, কারণ আমি জানি না তুমি কোথায় ছিলা। বলছে তুমি জানো, তুমি আমাকে বের করে দিছো, তুমি জানো না আমি কই ছিলাম। পরে সে তার বাচ্চার মাথায় হাত রেখে বলে যে সে জানে না আমি রাতে কোথায় ছিলাম, এবং তার সাথে আমার সেই রাতে দেখা হয়নি, কথা হয়নি। আমি বলছি যে তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি বাচ্চার মাথায় হাত রেখে বলো, নিজের বুকে হাত রেখে বলো। সব জায়গায় হাত দিয়ে এইভাবে একটা জলজন্ত মিথ্যা কথা বললো শুধু আমাকে অপমান করার জন্য। আমি তার কাছে অনেক ক্ষমা চাইছি, কিন্তু সে আমাকে ক্ষমা করলো না। একটা কারণে ক্ষমা চাইছি, যে তুমি আমাকে এইভাবে অপমানটুকু করো না, তুমি আমার নামে মিথ্যা কথাটা বইলো না। কিন্তু বাচ্চার মাথায় হাত রেখেও মিথ্যা কথা বলছে। আমি একটু শেষের দিকে আসতে চাই নাও। আপনি বলেন তো, কারণ আমাদের লিসনাররা আপনাকে খুব সহজভাবে নিচ্ছে না, কারণ তাদের জায়গা থেকে আসলে নেওয়াটাই খুব কঠিন। আমি গল্পটাকে একটু অন্যভাবে দেখতে চাই, তবে সেটা শেষের দিকে। আপনি একটু বলেন তো আপনার প্রেজেন্ট সিচুয়েশনটা কি? আমার প্রেজেন্ট সিচুয়েশনটা, আমি হোস্টেলে যেতে পারতেছি না, যেহেতু এই ইয়াটা হয়েছে। সে আমাকে ওইখানে খারাপ করছে, আর হোস্টেলটাতে এই মাসি কয়দিন আর আছে। তারপরে আপনি কোথায় থাকবেন জানেন না, এবং আপনি গল্পের শুরুতে বলেছিলেন যে আপনি এয়ারপোর্ট থেকে এসেছেন, মানে সেই এয়ারপোর্টটা হচ্ছে এই এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট, আর আমি এখন এইখান থেকে এই এয়ারপোর্টেই যাব। এয়ারপোর্টে গিয়ে আপনি রাত কাটাবেন, এবং এটা বলেছিলেন যে আপনার এই যে এয়ারপোর্টে যে আইডিয়াটা, সেটা আপনার ওই যে এক রাতে আপনারা থেকেছিলেন সেখান থেকে মাথার মধ্যে ক্লুটা এসছে যে আর কোথাও থাকতে না পারলে আপনি এয়ারপোর্টে থাকবেন। আপনি আমাকে একটু বলেন তো, এয়ারপোর্টে আপনি এই যে রাতের বেলা থাকেন, আপনাকে তো লোকজন সন্দেহ করে। জানি না সন্দেহ করে কিনা, আমি আসলে কান্না করি আর নিজের মতো থাকি, মাথা নিচু করে হয়তো বা শুয়ে থাকি, মাথার উপর কাপড় দিয়ে, মুখের উপর কাপড় দিয়ে, যেন আমি আসলে কোনো দিকে তাকাই না, দেখিও না, নিজের মতোই থাকি। আপনি এখন কি চান? আপনার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান, আমি যদি কোনো একটা জব পাই তাহলে আমি সেটা করেই বাঁচতে চাই। আমি কারো উপর ডিপেন্ড হইতে চাই না দ্বিতীয়বার। ওকে, আমার কিছু কথা আছে, খুব কড়া কড়া কথা নয়। প্রথম কথাটা হচ্ছে আপনি এখনো আউট অফ ট্র্যাক না। আউট অফ ট্র্যাক বলতে যেটা বোঝায় যে এই ছেলেটা আপনাকে বহুবার খারাপ আচরণ করেছে, আপনি ঘুরে ফিরে তার কাছেই গেছেন। এক, আপনি সেই ট্র্যাকের বাইরে এখন পর্যন্ত না। এই ছেলেটা আপনার সাথে চরম খারাপ ব্যবহার করছে এই মুহূর্তে, এবং আমি জানি যে কিছুদিন পরে এসে ভুল বোঝে আপনার কাছে যদি ভুল স্বীকার করে, আপনি হয়তো এখন বলবেন না, আপনি ঘুরে ফিরে সেই জায়গাটাতেই যাবেন। আমার যাওয়ার ইচ্ছা নাই, কারণ আমি অনেকবার টাক খাইছি, আজকেও মাইর খেয়ে আসছি তার কাছ থেকে। এটা আপনার জীবনে পাস্টেও হয়েছে এবং এখনো হচ্ছে, হয়তো ভবিষ্যতেও হবে, এবং ঘুরে ফিরে আপনি সেই জায়গাটাই যাবেন। প্রিয় শ্রোতা, এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, একটা মজার ঘটনাই ঘটেছে আমি বলবো। আমরা যখন বিরতি নিচ্ছিলাম রাত 12টার সংবাদে, না রাত 1টার সংবাদে যখন বিরতি নিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে রুমাকে ফোন করেছিল বেঞ্জামিন,
এবং ফোন করে বিভিন্ন রকমের রিকোয়েস্টও করেছে। সেই ফোনের একটা বিশেষ অংশ এই মুহূর্তে আমরা শুনবো। চলুন ও কি আচরণ করছে আবার এই মুহূর্তে রুমার সাথে। আমার কাছে অনেকটাই ফানি লেগেছে ব্যাপারটা, আপনাদের কাছে কেমন লাগে জানি না, চলুন একটু শোনা যাক। হ্যাঁ হ্যালো, আমি ক্ষমা করে দিয়েছি, সব ঠিক আছে, কিন্তু আমি ফিরে তো যাইতে পারবো না। কারণটা তুমি আসতে পারবে না, তাহলে কি তোমার এখানে বিয়ে হয়ে গেছে? না মানে তুমি আমাকে বারবার করে বের করে দিবা, বারবার করে তোমার কাছে নিবা। তোমাকে বের করে দেই নাই, জানো, তোমাকে বের করে দেই নাই। তুমি আমাকে বের করে দিয়ে আবার হোস্টেলে গিয়ে বললা যে ও আমার বাসায় আসে নাই, ও কোথায় গেছে। আসলে তুমি আমার কাছে আসো নাই। কিন্তু তুমি আমাকে যেখানে যেতে বলছো আমি তো সেখানে গেছিলাম, তাই না? ওকে ওকে, সরি সরি। জানো জানো, হ্যাঁ বলো। লিখিত নিও আমার কাছ থেকে। না আমি আর লিখিত নিতে পারবো না, অ্যাটলিস্ট আমি তোমার কাছে আর কোনোদিন যাবো না। আমি এরকম কষ্ট আর দুঃখে পাইতে চাই না, আমি নিজে করে নিজে বাঁচতে চাই। আচ্ছা, তোমার হোস্টেলের সমস্যাটা গুছাই দেই। যেটা হয়েছে কেউ আমাকে আর কোনোদিন ভালো করতে পারবে না। 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে, আমাকে আবার দেখলে চলবে। যখন দেখবে যে না আমার সাথে তোমার আবার যোগাযোগ আছে, আমার সাথে কথা বলতেছো, তুমি নিচে ডেকে আইনো, যে আপু তোমাকে বলছে সেই আপুরে নিচে ডেকে আইনো। বারবার করে পা ধরছি, বারবার করে ক্ষমা চাইছি, এখন আর দরকার নাই। কিন্তু তখন না আমার মাথা গরম ছিল, তুমি বুঝতে পারা উচিত ছিল। তোমার যখন হোস্টেলে যেতে বলতেছিলাম, তুমি দিয়ে আমাকে পরে ফোনে ডাকতা বা দেখতা যে আমি আসি কিনা। তোমার একটু ভালোবাসা আমার প্রতি নাই, বুঝতে পারছি। অনেক ছিল, এখন আমার নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বের করবো না, তাহলে আমি অনুরোধ করতেছি তুমি এরকম করো না। আমি শুধু ফিরে যাবো না তোমার কাছে, আর সবটাই ঠিক হয়ে যাবে। এরকম আমি আঘাত পাইতে চাই না। আচ্ছা, আঘাত দিব না, আসো, বহুতবার আঘাত পাইয়ে তারপরে আইসো, কিন্তু এবারে তুমি ভালো জায়গা পেয়ে গেছো না। না, বহুতবার আঘাত পেয়ে গেছি, কিন্তু এখন আঘাত পাইতে পাইতে মনটা কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কান্না করতে করতে এখন আর কিন্তু তোমারে কিন্তু এরকম ভাবে কোনোবার ডাকি নাই আমি। একটু ডাকে ফিরে গেছি, আমার সঙ্গে একটু কথা বললেই আমার মনটা তোমার দিকে চলে গেছে। তুমি এরকম। ঠিক আছে যান, ঠিক আছে যান, ঠিক আছে। আমি যাবো না আর। বহুত কষ্ট পাইছি, বহুতবার তুমি এরকম কাহিনী করছো, বহুতবার অপমান করছো। আমি কি বহুত কষ্ট পাই নাই তোমার উপরে? কিন্তু যেটা নিয়ে এবার হয়েছে এটা ব্যতিক্রম ধর্মী ছিল। তুমি আমাকে এবার ওরকম ধরনের অপমান করছো, কেন যাবো আমি? আচ্ছা ঠিক আছে, রাখো, আমি এখানে আর সময় নষ্ট করতে চাই না, রাখো। তুমি যখন আমাকে একবারও চিন্তা করছো যে মেয়েটা কোথায় যাবে? আমি জানি হোস্টেলে যাবো তুমি। তোর আমার একটা ফোনে তোর হোস্টেলে যাওয়া বন্ধ হয়ে যাবে। জানু, আর বলতে হবে না, ঠিক আছে জানু, ভাই পৃথিবী থেকে চলে গেলাম। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ কথোপকথন শুনেছি এবং আমার কাছে মোস্ট ফানি কথোপকথন মনে হয়েছে যে একজন বিবাহিত মানুষ সে ঘরে বউ থাকার পরেও আরেকটা মেয়ের সাথে এরকম ভাবে কথা বলবে এবং অ্যাবসার্ড, এবং এটা আসলে মেনে নেওয়া খুবই 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 দুঃখজনক। আমি ঠিক জানি না যে ওদের সম্পর্ক আসলে কতটা ডিপ হলে এ ধরনের ওয়ার্ড ব্যবহার করছে। আমরা কিছুটা এডিট করে এখানে ফোনটা বাজিয়েছি, কারণ সবগুলো কথা এখানে বোঝানো সম্ভব ছিল না। যাই হোক, এখান থেকে আপনাকে আমার যে বলার কথাটা সেটা হচ্ছে, একবার যার শিক্ষা হয় না তার হাজারবারও হয় না, এটা গুরুজনেরা বলেন। সুতরাং আপনি এখান থেকে শিক্ষা নেন। আপনি একদম এক্সট্রিম জায়গাটাতে আসছেন, লাখো মানুষ আপনাকে শুনছে এই মুহূর্তে। আর আমি আমার শ্রোতাদেরকে এই কথাটা বলতে চাই, এই গল্পটা আমরা কেন এবিসিতে প্রচার করলাম, দুটো জায়গা থেকে। আমি আবারও বলছি, প্রথম কথা হচ্ছে এই যে অনৈতিক সম্পর্ক, সেই অনৈতিক সম্পর্কগুলো কিংবা নৈতিক সম্পর্ক আমরা যেটা বলি হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে হয়, কিংবা আপনি বলেন ফ্রেন্ডের মধ্যে হচ্ছে, কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হচ্ছে, কিংবা আরো যদি বলি এক্সট্রিম লেভেলে, যে কোনো ধরনের সম্পর্ক, সেটাকে সেলুলয়েডের ফিতায় বন্দি করা, কিংবা সেটাকে ক্যামেরা নিয়ে আসা, কিংবা সেটাকে যে কোনো ইমেজে নিয়ে আসা, হয়তো ইচ্ছাবশতই করছেন কিংবা যে কোনোভাবেই করছেন, এটাকে পরবর্তীতে রাফ ইউজ করে, এটাকে পরবর্তীতে কাজে লাগিয়ে সমাজে যে ভয়াবহ রকমের ঘটনা ঘটানো যায়, সেটার চাক্ষুষ প্রমাণ আমাদের সমাজে বহুত আছে, এবং তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের রুমা। সুতরাং সতর্ক হন, 1। 2 নাম্বারটা হচ্ছে, রুমা যে বয়সে ভুলটা করা শুরু করেছে, ওর সবচাইতে কিশোর বয়স, আমরা যেটাকে বলে থাকি বয়সন্ধিকাল, সেখান থেকে কিন্তু ভুলের শুরু। এই ভুলটা ওর বয়সে হওয়াটা খুবই 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 স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকটাকে যারা দূরে সরাতে পারতেন সেই জায়গাটাই ছিল তার প্যারেন্টসের দৈন্যদশা, তার প্যারেন্টসের গাইডেন্স, কিংবা তার সেই রকম অভিভাবক না থাকার কারণে আজকে এই মেয়েটা প্রত্যেকটা জায়গায় ঘাটে ঘাটে বাড়ি খেয়ে বারবার ইমোশনের কাছে পরাজিত হয়ে, তাকে বোঝানোর মতো লোক নেই, সেই জায়গাটায় পরাজিত হয়ে আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, পরামর্শের জায়গাটা থেকে না, উপদেশের জায়গাটা থেকেও না, আমি আমার ফিলিংসের জায়গাটা থেকে যে কথাটা বলতে চাই, যে বয়সে ওর এটা দরকার ছিল, আপনার চারপাশে এবং আপনার পরিবারের মধ্যে
ওর জায়গাটায় যে মানুষটি রয়েছে তাকে আপনি সেই পরামর্শ এবং তাকে আপনি সেই গাইডেন্সটা দিচ্ছেন তো? এই পরামর্শটা দিয়ে আজকে রুমার পর্বটা আমি শেষ করতে চাই। রুমাকে যদি কেউ ব্যক্তিগত জায়গা থেকে হেল্প করার জন্য প্রয়োজন মনে করেন, এই সমাজে অনেক বিবেকবান মানুষ আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা রুমার সাথে আপনার কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যালো 8920 এখানেই শেষ হচ্ছে না। হ্যালো 8920 গত সপ্তাহে যে গল্পটি ছিল সেই গল্পের উপরে বিভিন্ন রকমের কমেন্টস এসছে, ফোন এসছে, সেগুলো আমরা শুনবো, শোনার পরপরই আমরা ফিরে আসছি। আপনাকে আরো একবার মনে করিয়ে দিতে চাই আমাদের ফেসবুকে যে অ্যাড্রেসটি রয়েছে facebook.com/